রাত তখন গভীর, রাস্তাঘাট প্রায় জনশূন্য। একটি নির্জন বাস স্ট্যান্ডে একা দাঁড়িয়ে আছেন সাধারণ এক নারী। একাকী নারীকে পেয়ে একে একে এগিয়ে আসতে শুরু করে শিকারীর দল। কেউ বাইক থামিয়ে ইশারা করছে, কেউ বা সরাসরি দিচ্ছে নোংরা কুপ্রস্তাব। মাত্র 3 ঘন্টায় ওই নারীর দিকে এগিয়ে এলেন প্রায় 40 জন পুরুষ। কিন্তু কামনার চোখে তাকানো ওই যুবকেরা ঘুণাক্ষরেও টের পায়নি, যাকে তারা সহজ শিকার ভাবছে তিনি আসলে ছদ্মবেশে থাকা শহরের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা। রূপালী পর্দার সিনেমাকেও হার মানানো এই বাস্তব ঘটনাটি সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। নারী নিরাপত্তা আসলে কতটা কার্যকর তা সরেজমিনে দেখতেই পুলিশের কোনো নিরাপত্তা ছাড়াই রাত 12:30 থেকে 3:30 পর্যন্ত রাস্তায় দাঁড়িয়েছিলেন এই আইপিএস কর্মকর্তা। তার অভিজ্ঞতা ছিল ভয়াবহ। যে 40 জন পুরুষ তার কাছে এগিয়ে এসেছিলেন তাদের অধিকাংশই ছিল যুবক এবং কিছু কলেজ পড়ুয়া ছাত্র। এদের অনেকেই মদ্যপ কিংবা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। সাহায্যের জন্য হাত বাড়ানো তো দূরে থাক, একা পেয়ে তাকে নানাভাবে হেনস্থা ও অনৈতিক প্রস্তাব দিতে থাকেন তারা। 3 ঘন্টার এই রুদ্ধশ্বাস অভিযানে ফুটে উঠেছে শহরের রাজপথে নারীদের প্রতিদিনের নিরাপত্তাহীনতার এক নগ্ন প্রতিচ্ছবি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদের মালকাজগিরি এলাকায়। আর ছদ্মবেশে এই দুঃসাহসী অভিযানটি চালিয়েছেন খোদ মালকাজগিরির পুলিশ কমিশনার সুমতি। গত 1 মে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সিদ্ধান্ত নেন কেবল অভিযোগের উপর নির্ভর না করে বাস্তব পরিস্থিতি নিজেই খতিয়ে দেখবেন। তেলেঙ্গানা ক্যাডারের এই সিনিয়র আইপিএস অফিসার এর আগেও মাওবাদীদের আত্মসমর্পণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বীরত্বের পরিচয় দিয়েছিলেন। এবার সাধারণ নারীর বেশে মালকাজগিরি থানার কাছের একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রাত বাড়লে নারীদের জন্য রাজপথ কতটা অনিরাপদ হয়ে ওঠে। অভিযানের পর সেই 40 জন পুরুষের অধিকাংশকেই শনাক্ত করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক মামলা না করে তাদের থানায় ডেকে পাঠানো হয় বিশেষ কাউন্সেলিংয়ের জন্য। পরিবারের সামনে তাদের এই হীনমানসিকতার কথা তুলে ধরে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আইপিএস সুমতির এই ব্যতিক্রমী পদক্ষেপ স্থানীয় বাসিন্দা, বিশেষ করে নারীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তিনি প্রমাণ করেছেন অপরাধ দমনে কেবল টেবিল চেয়ারে বসে আদেশ নয়, মাঝে মধ্যে নিজেকে সাধারণ মানুষের কাতারে নামিয়ে এনেও সিস্টেমের গলদগুলো খুঁজে বের করা সম্ভব। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।